من أيام أحب إلى الله أن يتعبد فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم بصيام سنة وقيام ليلة منها بقيام ليلة القدر أبي هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অন্য দিনের ইবাদতের চেয়ে অনেক প্রিয় মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অন্য ইবাদতের চেয়ে অন্য দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দশকে এক দিনের রোজা এক বছর রোজা সমান গণ্য করা হবে ইয়াদিলু কুল্লা সিয়ামু কুল্লু বিয়াউমিন সিয়ামু এক দিনের রোজা এক বছর রোজা সমান গণ্য করা হবে এক রাতের নফল ইবাদত বিকিয়ামি লাইলাতুল কদর এক রাতের নফল ইবাদত লাইলাতুল কদরের নফল ইবাদত সমান গণ্য করা হবে একটা দিনের ইবাদত এক রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের সমান ইবাদত সওয়াব করা হবে এক দিনের রোজা এক বছর রোজার সওয়াব করা হবে এই 10 দিনের ইবাদত মামিন আইয়ামিন আহাদু ইলাল্লাহ এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য কোন দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিনের মধ্যে একটা আমল করবেন এক বছর আমল করা সওয়াব পাবেন এই 10 দিন ধরে একটা নামাজ পড়বেন আপনার এক বছর নামাজ পড়া সওয়াব এই রাতে ইবাদত করবেন লাইলাতুল কদর রাতে ইবাদত করলে যে সওয়াব পেলে সেই সওয়াব পেলে যাবে লাইলাতুল কদর রাসূলের হাদিস লাইলাতুল কদর পেয়েছি কিনা আমরা জানি না কিন্তু 10টা দিনে লাইলাতুল কদর এই জিলহজের 10টা দিনে লাইলাতুল কদর 10টা দিনই গুরুত্বপূর্ণ আপনি ইবাদত করবেন এক বছর ইবাদত হবে আপনি রাতের নামাজ পড়বেন লাইলাতুল কদরের সময় সওয়াব কত সওয়াব কত সুযোগ করে দিয়েছে আল্লাহ শুধুমাত্র এই হজের কারণে শুধুমাত্র এই কুরবানির কারণে কুরবানি হজের বিনিময়ে আমরা মুসলমান হজ এবং কুরবানির বিনিময়ে আমরা মুসলমান এটা অনুভব করতে হবে কুরবানি এবং হজের বিনিময়ে আমরা আমাদের মুসলিম করেছে এটার সাথে আমাদের সম্পর্ক এটার সাথে সম্পৃক্ত আমাদের এটাই মুসলমানিত্ব তাহলে এই ধরনের আমল ছাড়া যাবে এটা সুযোগ করে দিয়েছে আমাদের ভালোবেসে মহব্বত হয়েছে এজন্য এই 10 দিন আমল ভুল করে ছাড়া যাবে না মা বোনদেরকে বলতে হবে যে নিজের স্ত্রীদেরকে বলতে হবে এই 10টা দিন গুরুত্বপূর্ণ তো এই 10 দিনের ভিতরে আরেকটা দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইয়াউমুল আরাফা আরাফা দিনের ইবাদত আমলটা বেশি গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর মানুষ আরাফার ময়দানে হাজিরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে হুকুমে আরাফা এই দিনে এত গুরুত্বপূর্ণ বোঝানো সম্ভব ইয়াউমুল আরাফা দিনে হুকুমে আরাফা করে তারা আমরা তো হুকুমে আরাফা করতে পারতেছি না তাহলে আমরা কি করব তারা তো হজে যেতে হুকুমে আরাফা করছে কিন্তু আমি আপনি তো হজে যেতে পারি না আমরা কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আন কাতাদা قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله আল্লাহ রাসূল বলছেন আমি আশাবাদী আরাফা রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এর বিনিময়ে পরবর্তী এবং পূর্ববর্তী এক বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আরাফা রোজার বিনিময়ে ব্যাপারে আমি আশা করি কি আশা করতেছে রাসূল আশা করি যে আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা যে পূর্ববর্তী এবং পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে আগামী এক বছরের গুনাহ মাফ করবে এবং পূর্ববর্তী যে গুনাহ করেছে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি সে গুনাহ আল্লাহ মাফ করে দেবে তাহলে এই দিনটা কত বরকতপূর্ণ কত বরকতময় কত ফজিলতপূর্ণ এই দিনটা যারা হজে গেছে আসওয়াদের সাথে ইয়াউমুল আরাফার সাথে হাজওয়ায়ে আসওয়াদ মিনা সাফা মারওয়া এই সমস্ত কিছুর সাথে ইব্রাহিম আর ইসমাঈল মিশে আছে এই সমস্ত কিছু সব লিঙ্গার সমান তাদের